মা ফাতেমা বলে হে আব্বা কথা শোনো না আমার আগে জান্নাত কে যাবে বলো না মা ফাতেমা বলে হে আব্বা কথা শোনো না আমার আগে জান্নাত কে যাবে বলো না নবী বলে হে মা কথা শোনো না নবী বলে হে মা শোনো না তোমার আগে জান্নাত মা যাবে এক জানা ফাতেমা বলে আব্বা কথা শোনো না আমার আগে জান্নাত কে যাবে বলো না যখন মা ফাতেমা আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করলেন যে আব্বাজি আমার আগে জান্নাতে কে যাবে আমরা প্রত্যেকে জানি যে জান্নাত রানী মা ফাতেমা কিন্তু জান্নাতে প্রবেশ করবে কে আগে আল্লাহর রাসূল একজনের নাম বলেছিলেন তখন মা ফাতেমা বড় চিন্তায় পড়ে গেলেন আর তারপরে এইভাবে আল্লাহর রাসূলের কাছে প্রশ্নের উত্তর দিচ্ছে আর তার পরিচয় কিভাবে জানছে কবি বলছে দেখুন বলে ছন্দে পিতার কথা শুনে ব্যথা পেল ফাতেমা বলে শিরোমণি কোথায় থাকে দাও না তাহার ঠিকানা শিরোমণি কোথায় থাকে দাও না তাহার ঠিকানা নবী বলে জঙ্গলেতে থাকে তারা দুইজনা দেখিবে বলে হলো তখন রাওয়ানা ফাতেমা দেখিবে বলে হলো তখন রাওয়ানা গিয়ে বলে ফাতেমা দরজা খোলো না গিয়ে বলে ফাতেমা দরজা খোলো না গিয়ে বলে ফাতেমা দরজা খোলো না তোমার সঙ্গে করব দেখা আমি ফাতেমা মা ফাতেমা বলে হে আব্বা কথা শোনো না আমার আগে জান্নাত কে যাবে বলো না আমার আগে জান্নাত কে যাবে বলো না আল্লাহর রাসূল তখন যে আগে জান্নাতে যাবে ফাতেমার আগে যে জান্নাতে প্রবেশ করবে তার বাড়ির পরিচয় দিয়েছে আর তারপরে ফাতেমা সেখানে যাচ্ছে আর কি করছে তার ছন্দে লিখতে শোনাও কাঠুরি আর দেবে বলে দরজায় আমি খুলব না কেন স্বামীর হুকুম পাইনি আমি ক্ষমা করো ফাতেমা স্বামীর হুকুম পাইনি আমি ক্ষমা করো ফাতেমা তখন স্বামীর হুকুম পেলে আমি তবে দেখা করব মা কাঠুরি আর স্ত্রী বলছে ফাতেমাকে স্বামীর হুকুম পেলে আমি তবে দেখা করব মা ক্ষমা করো তুমি ক্ষমা করো আমায় তুমি ফিরে মাগো যাও না ক্ষমা করো আমায় তুমি ফিরে মাগো যাও না শুনে মা ফাতেমা বলে কালে আসব শুনে মা ফাতেমা বলে কালে আসব কাল সকালে এলে মাগো ফিরিয়ে দিও না মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না যখন রাতটা দিয়ে সকাল হয়েছে মা ফাতেমার একটাই উদ্দেশ্য যে আমার আব্বাজি কেন বলেছে আমার আগে সে জান্নাতে যাবে আমি দেখতে চাই নিজ চোখে তাকে বলে মা ফাতেমা যখন রওনা হয়েছে মা ফাতেমার সাথে আর কারা যাচ্ছে তারপরে কি ঘটছে সেখানে গিয়ে কবি তারপরে ছন্দে লিখতে শোনাও পরের দিনে মা ফাতেমা হলো যখন রওনা হাসানে হুসেনে যাবে বলে ধরে তারা বায়না হাসানে হুসেনে যাবে বলে ধরে তারা বায়না তখন দুই ছেলেকে সঙ্গে নিয়ে দুই ছেলেকে সঙ্গে নিয়ে গেল যখন ফাতেমা জানালা দেখে বলে দরজায় আমি খুলব না জানালা দেখে বলে দরজায় আমি খুলব না কেন কাল ছিলে একজন আজ তিনজন
একজন আজলে তিনজন ওই দুজনার হুকুম স্বামী ফাতেমা ফাতেমা বলে আব্বা কথা শোনো না। তারপরে যখন কাঠুরিয়া বাড়ি এসেছে মা ফাতেমা কথা ফিরিয়ে দিয়েছেন আগে। কাঠুরিয়া যখন বাড়িতে এসেছে কাঠুরিয়াকে কি বলছেন? কাঠুরিয়া কি বলছে? বিবিকে কি বলছে? কবিতার ছন্দে লিখেছেন। কাঠুরিয়া বিবি বলে ও গো স্বামী শোনো না, কি বলে? আমার সঙ্গে করবে দেখা হাসান হোসেন ফাতেমা, আমার সঙ্গে করবে দেখা হাসান হোসেন ফাতেমা। কাঠুরিয়া কি বলছে? কাঠুরিয়া বলে বিবি এমন ভুলাল করো না, কেন? নবীর বংশ সেই আসিবে ফিরিয়ে তুমি দেবে না, নবীর বংশ সেই আসিবে ফিরিয়ে তুমি দেবে না। পরের দিনে ফাতেমা বলে দরজা খোলো না, পরের দিনে ফাতেমা বলে দরজা খোলো না। একটা ডাকে দরজা খুলে চাই সে ক্ষমা, ফাতেমা বলে আব্বা কথা শোনো না। একদম শেষ কথা। ঘটনাটা আমরা ওয়াজের মাধ্যমে অনেক বড় করে শুনি, কিন্তু গজল যেহেতু ছোট ছোট করে কবি তুলে ধরেছেন। একদম শেষ কথা। মা ফাতেমার আর বলতে বাকি নেই। যখন প্রথম দিন ফিরিয়েছেন স্বামীর হুকুম ছাড়া, দ্বিতীয় দিন যখন দুই সন্তানের হুকুম নেননি, স্বামীর থেকে পারমিশন নেননি, তখন ফিরিয়ে দিয়েছেন যখন, তখন মা ফাতেমার কিন্তু বুঝতে আর বাকি নেই যে কেন দোজাহানের বাদশা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা কেন তিনি নিজের মুখে বলেছেন, উম্মতের কান্ডারি কেন নিজের মুখে বলেছেন যে আমার আগে তুমি তো জান্নাত রানী হতে পারো, তোমার আগে জান্নাতে কেন সে কাঠুরিয়ার স্ত্রী প্রবেশ করবে? তখন মা ফাতেমার বুঝতে বাকি নেই। তো একদম শেষ কথায় কবি লিখেছে নারীদের উদ্দেশ্যে কবি কবিতা লিখছে, বলছে দেখো, স্বামীর সেবা আদর যত্ন দেখে ভাবে ফাতেমা, দুনিয়াতে রমণীর মিসাল খুঁজে পাবে না, দুনিয়াতে রমণীর মিসাল খুঁজে পাবে না। আমার আগে জান্নাতে পেশক যাবে নারী, নিজের মুখে বলেছেন উম্মতের কান্ডারি। রহমাতুল্লাহ বলে তোর নসিব যাবে খুলে, রহমাতুল্লাহ বলে তোর নসিব যাবে খুলে। কেন? কাঠুরিয়ার মতো সকল নারী হনা, ফাতেমা বলে আব্বা কথা শোনো না, আমার আগে জান্নাতে কে যাবে বলো না। নবী বলে মা কথা শোনো না, নবী বলে মা কথা শোনো না, তোমার আগে জান্নাতে মা যাবে একজন। মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না, মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না, কথা শোনো না, কথা শোনো না।